নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে, যেটা পটল আর আলু আর তোমার সব বড়ি দিয়ে। আর এটা কি বলো তো, কে বলতে পারবো না, এটা হচ্ছে শাপলার চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। তো দেখো বন্ধুরা, প্রথমেই মশলার জন্য আদা আর রসুন আর আদা আর শুকনো লঙ্কা নিয়েছি। কেন হচ্ছে বৃহস্পতিবার, একটা কুঁদরি কয়েকটা হয়েছে গাছে। আর এই যে পটল এনেছিল আর আলু আর একটা বেগুন দিয়ে রেসিপিটা করলাম। যেহেতু আজকে নিরামিষ, ভাবলাম ডাল করবো না, চলো আজকে একটা নিরামিষ রেসিপি করা যায়। আর তার মধ্যে শাপলাগুলোকে দেখো কেটে বেছে নিয়েছিলাম। অনেকগুলোই শাপলা নিয়েছে, এই যে শাপলা ফুল। তো অনেকে শালুক বলে, অনেকে শাপলা বলে। তো তোমরা কী নামে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আজকে নিরামিষ রান্না তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ফের থেকো, যাতে আরও নিত্য নতুন এরকম গ্রামীণ রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। এইদিকে দেখো শাপলাগুলোকে বেছে ভালো করে ধুয়ে এনে ভালো করে নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছিলাম, কারণ এতে অনেক জল বেরো হবে, তার জন্যে আমি এটা চটকে জলটাকে বার করে দিচ্ছিলাম। অবশ্য অল্প নুন দেবে। আর এইদিকে দেখো লেবুও নিয়ে নিয়েছি, এটা কিন্তু লেবু দিয়ে তরকারিটা করেছি, কারণ কি বলো তো, আজকে টমেটোটা নেই। আর টমেটোর থেকে আমার মনে হয় লেবু দিয়ে তরকারি করলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়। তো অবশ্যই তোমরা যদি লেবু খেতে ভালোবাসো তো দেবে, খুব ভালো লাগে। তো গোটা জিরে দিলাম, যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ, আজকে সেরকম কিছু রান্না করব না। আর নিরামিষ হলে তো যেন ডাল, প্রতি সপ্তাহে ডাল করি, তো ভালো চলো আজকে একটা সবজি দিয়ে করা যাক। তো এরকম প্লেন রান্না কিন্তু খুবই ভালো লাগে খেতে, মাঝে মাঝে মাছ মাংস ছাড়া এরকম যদি সাধারণ রান্না হয়, এটা কিন্তু মানে স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খেতেও কিন্তু দারুণ লাগে, মুখে কিন্তু রুচিবোধ হয়। তো পটলগুলোকে দেখো অল্প অল্প করে ছাল ছিলে নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তারপর পটলগুলোকে দিলাম। যেহেতু পটল থেকে জল বেরোবে, এই জন্য পটলগুলোকে আমি আগে দিলাম, যেহেতু পটলটা ভাজার জন্যে। বর্ষাকালে যেন এমনিও পটল প্যাচ প্যাচ করে। তো যাই হোক, দেখো আমি এর জন্য পটলগুলোকে আগে আমি ভেজে, আজকে কিন্তু সেরকম মশলা না, আদা আর শুকনো লঙ্কা আর জিরে, এই হচ্ছে আজকে নিরামিষের রান্নার মশলা। আর এরকম প্লেন আর সাধারণ, মানে অল্প, আমি সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে বন্ধুরা কম মশলায় অসাধারণ রান্না, খেতেও দারুণ লাগবে, স্বাস্থ্যের পক্ষেও ভালো থাকবে, সেগুলো চেষ্টা করি। আর চারিদিকে আমাদের বৃষ্টি হচ্ছে, জন্য উনুনের পাশে আমাকে জ্বালন রাখতে হয়, কারণ নাহলে উনুন জ্বলবে না। তবু দেখো ধোঁয়া হচ্ছিলো। তো দেখো মোটামুটি পটল দিয়েছি, তারপর আলু দিয়ে দিয়েছি, এবার ভাজবো। এটাকে একটু ভালো করে ভেজে নেবো, যেহেতু দেখো আজকে মশলা সেরকম কিছু না, কিন্তু তরকারিটা তো ভালো করতে হবে, তাই না বলো? তো দেখো এবার তারপর নুন দিলাম, নুন দেওয়ার পরে একটু হলুদ আর বেটে রাখা তোমার আদা আর শুকনো লঙ্কা জিরে, গোটা জিরে বাটা দিয়েছি, তোমরা গুঁড়ো চাইলে দিতে পারো। তো এবার বেটে এবার দেখো মশলাগুলো ভালো করে, তোমরা দেখতে পাচ্ছ উনুনের চারপাশে পুরো পাতায় ভর্তি, কারণ নাহলে জ্বলবে না। এগুলো উনুনের পাশে দিলে কী বলো তো, তাপ লাগে, তো তারপরে জ্বলে যায় তাড়াতাড়ি। তারপর দেখো মশলাটা অনেকটা লেগে যাচ্ছিলো, তাই জন্য কিছুটা জল দিলাম। জল দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, একদম দারুণ, একদম বসা বসা মাখা মাখা। কেউ বলবে এটা নিরামিষ রেসিপি, দেখে মনে হবে কত মশলা দিয়ে আমি রান্নাটা করছি, কিন্তু বন্ধুরা বেশি মশলা না, অল্প মশলায় কিন্তু দেখো কত সুন্দর গ্রেভিটা দেখো, আর সবজিগুলো দেখো কত সুন্দর ভালোভাবে মিশে গেছে। তো রান্না সত্যি কথা বলে, নিরামিষও আমিষ রান্না যদি ভালো করে তুমি মন দিয়ে করো, তো অবশ্যই রান্না খুব সুন্দর আছে। তুমি যাই সবজি দাও না কেন, খুব ভালো লাগে। আর আমার ভিডিওতে প্রায় তোমাদের সবজি দেখানো হয়, আর প্রায় মাছ। আমি খুব একটা রিচ রেসিপি তোমাদের দেখাতে পারি না, অবশ্যই আমি দেখাবো, চেষ্টা করব, যখন সময় হবে আমি অবশ্যই দেখাবো। তো আমার কাছে বলতে গেলে বন্ধু, আমি যেটা করি প্রতিদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি নিত্য খুব একটা কিছু করতে পারি না, তো ভালো লাগে আমার রান্নার ভিডিও করতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো পটল আলুর সবজিটা আমার হয়ে গেছে। আর এইদিকে বড়ি দেখো, এটা ঘরের তৈরি বড়ি, এখনও আছে। আমি এগুলো করেছিলাম আগের বছরের বড়ি, এবছরের বড়ি দিইনি আমি। তো কিছুটা ছিল, সেটাকেই ভেজে নিলাম অল্প তেলে, তারপরে তেলটা কম হয়েছে, কিছুটা আবার তেল দিলাম, দিয়ে এবার বড়িটুকু লাল লাল করে ভেজে নেব। আর এই বড়ি দিয়ে নিরামিষ রান্না কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অবশ্যই তোমরা বাড়িতে যেদিনকে মাছ মাংস না নিরামিষ যদি করতে চাও, তো অবশ্যই এরকম করে খাবে, খুব দারুণ লাগে। আর রান্নাটা করে অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে। তো বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেবে, বেশি জোরে ভাজবে না, কেন মানে পুড়ে যাবে, পুড়ে গেলে বড়ি ভালো লাগবে না খেতে। তো আস্তে জাল দিয়ে, হালকা হালকা জাল দিয়ে তোমরা নুন হলুদ দিয়ে ভাজতে পারো। তো আমি এমনিই ভেজেছিলাম বড়িগুলো, যেহেতু নুন দেওয়া ছিল আমার, নুন দিয়েই ভেজেছি।
এতে কিন্তু স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। এবার আমি যে তরকারিটা করে নিয়েছি, আগেও বড়িটা ভাজলে হতো, কিন্তু আমি কী করে তারপরে এই বড়িগুলোকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। বড়ি এমনিও জানো তোমরা হয়ে যায়, তো মোটামুটি বড়িগুলো দিলে এরকম দিলে বড়িটা ভাঙে না, গোটা থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো আমার বড়ি দিয়ে কিন্তু পটল আলুর সবজিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধু, একটা তো রেসিপি তোমাদের সঙ্গে দেখালাম, আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কালারটাকে দেখলে মনে হচ্ছে খেতে কী সুন্দর কালার হয়েছে, তাই না? সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো অবশ্যই বাড়িতে কিছু না থাকলে এরকম পটল আলু বড়ি থাকলে কিন্তু একটা রেসিপি সুন্দরভাবে করাই যায়, যেটা ভাত গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর থালা ভাত কখন শেষ হবে তোমরা বুঝতে পারবে না। তো চলো এবার নিরামিষ, চলো আমি শালুক রান্না দেখাই, যেটা বলে শাপলা, অনেকে অনেকে শালুক বলে। তো শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার এই দেখো এইগুলোকে এবার আমি ভালো করে একটু সামান্য, জিরে তো পুড়ে যায়, তো এবার আমি শাপলাগুলোকে দিয়ে দেবো। শাপলাগুলো ধুয়ে বেছে রেখেছি, তোমরা দেখেছো বন্ধুরা। তো শাপলাগুলোকে, শাপলাতে প্রচণ্ড জল বের হয়, তো এর জন্য হালকা হালকা জাল দিয়ে তোমরা ভাজা করতো। আজকে ভাবলাম আগের দিন তোমাদের ভাজা দেখেছি, তো আজকে দেখি তোমার সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি টাইপের দেখা যায়। তো কেমন লাগছে অবশ্যই দেখে কমেন্ট করে জানিও। তো কালকে আমার নেটের প্রচণ্ড প্রবলেম ছিল, জানি না কী হয়েছিল, খুব কালকে মানে সারাদিন আমি কাজ করতে খুব একটা পারিনি, তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তো এটা তো হয়ে গেছে তরকারিটা, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। বড়ির তরকারি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বড়ির তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। এবার শাপলা তরকারিটা দেখো, এবার শাপলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি নুন আর একটু হলুদ দেবো, কেন নুন দিয়ে মাখানো ছিল, কম করেই নুন দেবে। যদি নুন দিয়ে তারপরে আমি সর্ষেটা বেটে নিয়েছিলাম, সর্ষেটাকে দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে এবার একটু নাড়বো, তো 5-10 মিনিটের মধ্যে নাড়বো। তো আস্তে আস্তে করে এটাকে উনুনে হালকা জালে বসিয়ে রেখেছিলাম, এমনি তো শাপলা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো এর কিন্তু খুব সুন্দর স্বাদ লাগে, এটা কারণ কী বলতো, এটা বিনা সারের তো, আর এর স্বাদ কিন্তু খুব ভালো লাগে। শাপলা তো পুরো সর্ষে বাটা দিয়ে এরকম নিরামিষ করতে পারো, পেঁয়াজ রসুন দেওয়া যাবে না যেহেতু, তার জন্য আমি এরকম নিরামিষ একটা রেসিপি করে দিলাম। দেখো বন্ধুরা, শাপলা তরকারিটা কিন্তু আমার হয়ে গেল। তো আমার আজকে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, যারা যারা সাবস্ক্রাইব, প্লিজ আনসাবস্ক্রাইব করে নাও, অনেক কষ্ট করে এক একটা ভিডিও করতে হয়। অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব আমি, অবশ্যই তোমাদের ভালোবাসা দেবো, কিন্তু হয়তো আমার একটু লেট হয়ে যেতে, কিন্তু আমি যাই সবারই পরিবারে। কিন্তু সবার কাছে রিকোয়েস্ট হলো, কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবে না। তাহলে যদি আনসাবস্ক্রাইব করার ইচ্ছা হয় প্লিজ, তাহলে সাবস্ক্রাইব করবে না। তো দেখো আমার রান্নাটা হয়ে গেল বন্ধুরা, আর দুটো সবজি কিন্তু দারুণ হয়েছে, খেতে কিন্তু দারুণ। নিরামিষ হলে কিন্তু আমিষের তুলনায় কিন্তু নিরামিষও কম যায় না, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু যারা নিরামিষ খেতে ভালোবাসো অবশ্যই এরকম করে রান্না করবে, কিন্তু দারুণ লাগবে। তোমাদের পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু অসাধারণ দুটো রেসিপি হয়েছে। আর চেষ্টা করছি তোমাদেরকে পেঁয়াজ রসুন ছাড়া তোমাদের ভালোভাবে রেসিপিগুলোকে দেখাবার, খেতেও যেরকম রেসিপিগুলো আর দেখতেও সেরকম হয়েছে। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের মন থেকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।